বিধানসভায় বিরোজিত সিনহার বক্তব্যের পর নড়েচড়ে বসেছে প্রশাসন। বাংলাদেশ সরকার তাদের দেশের আলীনগর, নিশ্চিন্তপুর, লালার চক এই সমস্ত এলাকায় পুরাতন বাঁধকে নতুন করে ও উঁচু করে নির্মাণ করায় কৈলাসহরের মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বাঁধের নিচের দিক 60 ফুট উঁচু ও উপরের দিক 20 ফুট উঁচু করে নির্মাণ করা হচ্ছে। সেই তুলনায় ভারতের অংশের বাঁধ অত্যন্ত দুর্বল, কারণ প্রায় 25 বছরের অধিক সময় ধরে ভারতের অংশের বাঁধের কাজ হয়নি, যার ফলে যে কোনো সময় ভারী বৃষ্টিপাত হলে বাঁধ ভাঙার সম্ভাবনা রয়েছে। বিএসএফ এর আপত্তি সত্ত্বেও বাংলাদেশ সরকার 0 পয়েন্টে বাঁধ নির্মাণ করে চলেছে। ভারতের অংশের বাঁধ 150 মিটার বাইরে, ভারতের বাঁধ ফেন্সিংয়ের বাইরে পড়ে গেছে। ভারতের অংশের বাঁধ নির্মাণের জন্য জমির মালিকদের জায়গা অধিগ্রহণ করে টাকা দেওয়া হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত সব জায়গায় বাঁধ নির্মাণ করা হয়নি। ভারতের মাগুরুলি থেকে রাঙ্গাউটি, লাটিয়াপুরা, সফরিকান্দি, কালেরকান্দি, বরপদ, লক্ষ্মীপুর এলাকার জায়গা অধিগ্রহণ করা হয়েছে, কিন্তু জায়গায় বাঁধ নির্মাণ হলেও বাকি জায়গায় হয়নি। লাঠিয়াপুরাতে নদী ভাঙতে ভাঙতে বাঁধের নিকট চলে এসেছে। বাঁধ না হলে বন্যা অবধারিত। এদিন জেলা শাসক দিলীপ কুমার চাকমা, অতিরিক্ত জেলা শাসক অর্ঘ্য সাহা, গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান, মহকুমা শাসক অফিসার, ডিসিএম সহ পুলিশ ও বিএসএফ এর কর্মকর্তারা সীমান্তে বাংলাদেশের বাঁধ নির্মাণের জায়গা পরিদর্শন করেন। বিএসএফ জানায়, তারা বাধা দিলেও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী তাতে কর্ণপাত করেননি। জেলা শাসক ওই বাঁধ পরিদর্শন করে হতবাক হয়ে যায়। আগামী বছর বর্ষায় বাংলাদেশ বেঁচে গেলেও কৈলাসহর ডুবে যাবে। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের আধিকারিকরা দিনভর দৌড়ঝাঁপ করেন। বিধানসভায় বাংলাদেশ সীমান্তের বাঁধের খবর তোলার পর জানা গেছে, স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে সম্পূর্ণ বিষয়টি তদন্ত করে নির্দিষ্ট সময়ের মধ্যে রিপোর্ট জমা করার জন্য বলা হয়েছে জেলা প্রশাসনের নিকট।